হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর পঞ্চম অধ্যায় হতে 2014 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Calculate the annual cost of forgoing a cash discount of 2% offered for payment within 20 days if debtors normally pay after 40 days. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 20 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে 2% ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে এবং 40 দিনের মধ্যে অবশ্যই টাকাটি পরিশোধ করতে হবে। এইসব তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে বার্ষিক শতকরা হার নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমি প্রদত্ত প্রশ্ন থেকে সমস্যাটি সমাধান করব। সলিউশন সমাধান। We know that annual percentage rate APR equal to CD divided by 100 minus CD into 360 divided by CP minus DP into 100। অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয়ের জন্য এটি হচ্ছে মুখস্থ সূত্র। আমি এই মুখস্থ সূত্রটি লেখার পরে প্রশ্ন থেকে মানগুলো সাজাই। উপরে হচ্ছে কি সিডি, সিডি মানে হচ্ছে কি ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট প্রদত্ত প্রশ্নে দেওয়া ছিল 2%। হ্যাঁ, এটা আমি লিখেছি হেয়ার দিয়ে ক্যাশ ডিসকাউন্ট সিডি ইকুয়াল টু 2%। নিচে হচ্ছে কি 100 মাইনাস সিডি, সিডি মানে কি ক্যাশ ডিসকাউন্ট, এটি লিখেছি। এরপর আছে 360 ডিভাইডেড বাই সিপি, সিপি মানে হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 40 দিন, অর্থাৎ এই 40 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, এটিকে বলা হয় ক্রেডিট পিরিয়ড। এরপর আছে কি ডিপি, ডিপি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ এই 20 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে 2% বার্তা পাওয়া যাবে, যাকে ডিসকাউন্ট পিরিয়ড ডিপি বলা হয়। তাই আমি এখানে লিখেছি ডিসকাউন্ট পিরিয়ড ডিপি ইকুয়াল টু 20 ডেজ। আমার মানগুলো সাজানো শেষ, এবার আমি মানগুলো বসাই। উপরে সিডি, সিডি এর পরিবর্তে কি বসবে ক্যাশ ডিসকাউন্ট 2, 100 মাইনাস সিডি, সিডি এর পরিবর্তে বসবে কি 2 ইন্টু 360 ডিভাইড বাই সিপি, সিপি মানে হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড 40 ডেজ, নিচে 40 ডেজ বসিয়েছি মাইনাস ডিপি, ডিপি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পিরিয়ড 20 ডেজ, যেটা আমি মাইনাস দিয়ে 20 লিখেছি ইন্টু 100। সূত্র লেখার পরে মানগুলো বসিয়েছি, এবার ক্যালকুলেশন করি। 2 বসিয়েছি, 100 থেকে যদি 2 চলে যায় তাহলে হয় 98 ইন্টু 360 উপরে 40 থেকে যদি 20 চলে যায় তাহলে হয় 20 ইন্টু 100। এবার আমি ক্যালকুলেশন করে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট পেয়েছি কত 36.73%। আমি আবার বলতেছি 2014 সালের ফাইনাল পরীক্ষায় কিছু তথ্যাবলী দেওয়া হয়েছিল, এই তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করতে বলেছে। এর জন্য আমি একটি মুখস্থ সূত্র লিখেছি সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমরা মানগুলো সাজাবো, সাজানোর পরে আমরা ক্যালকুলেশন করে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করব। এখানে হচ্ছে কি মূল বিষয় হচ্ছে শুধুমাত্র সূত্রটি আপনাদেরকে টেকনিক্যালি মুখস্থ রাখতে হবে। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।